আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এই গরমকালের জন্য মুরগি আলুর গোটা রসুন দিয়ে পাতলা ঝোল বানানোর রেসিপিটি শেয়ার করব। কিভাবে আমি গোটা রসুন দিয়ে মুরগি আলুর পাতলা ঝোল বানাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই গরমকালে রিচ তো অনেকেই খেতে পারে না, তাই তাদের জন্য এই রেসিপিটি অবশ্যই দরকার। তাহলে চলুন ফটাফট বানিয়ে ফেলি গোটা রসুন দিয়ে মুরগি আলুর পাতলা ঝোল। বিসমিল্লাহির রহমানির রহিম। গরমের জন্য পাতলা মুরগি আলুর ঝোল বানানোর জন্য এখানে আমি সামান্য তেল নিলাম। তেলের মধ্যে আলু, হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে আলুটি জাস্ট হালকা ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করব না, কারণ আমি একদম রিচি বানাবো না, কারণ এই অতিরিক্ত গরম, তাই মুরগি আলু দিয়ে পাতলা ঝোল বানালে খুবই সুন্দর একটি রেসিপি রেডি হবে আর খেতেও খুব ভালো লাগবে। তাই এখানে আলুটি হালকাভাবে ফ্রাই হয়ে গেছে, খুব ডিপ ফ্রাই করিনি, দেখে বুঝতেই পারছেন আলুটি খুব হালকাভাবে ফ্রাই হয়ে গেছে। এইবার আলুগুলি তুলে নিয়ে আমি মাংসটি দিয়ে দিলাম। মাংসটির মধ্যে চিকেনটি দিয়ে দিলাম। চিকেনের মধ্যে আমি অল্প টক দই দিয়েছিলাম, স্বাদ মতো লবণ দিলাম ও হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আবারও সুন্দরভাবে একটু ফ্রাই করে নেব। খুব ডিপ ফ্রাই বা মচমচে ফ্রাই করব না, যেহেতু মাংসটি আবার কষা হবে। এখানে হালকাভাবে মাংসটিও ফ্রাই করা হয়ে গেছে, দেখেও বুঝতে পারছেন খুবই হালকা ফ্রাই হয়েছে। তারপর মাংস ও আলু ভাজার যে তেলটি আছে সেই তেলের মধ্যে আমি কিছু গোটা মশলার ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দালচিনি, লং, এই কিছু শুকনো লঙ্কার ফোড়ন দেওয়ার পর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটি আমি হালকা ব্রাউন কালার করে নেব। এখানে হালকা ব্রাউন কালার মতো হয়ে গেছে। তারপর এটির মধ্যে আমি আদা বাটা সামান্য দেবো। দেখে নিন, পেঁয়াজটি হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আদা বাটার সাথে কষে নেওয়ার পর এখানে চিকেনটি দিয়ে দেব। চিকেনটি দেওয়ার পর আবারও এখানে 1 চামচ মতো আদা বাটা ও জিরে বাটা দিয়ে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট মতো চিকেনটি ফ্রাই করে নেব। এই সামান্য তেলের মধ্যেই চিকেনটি ফ্রাই করব, আর কোনো তেল ইউজ করব না বা পানিও ইউজ করব না। এখানে চিকেনটিও সুন্দর পেঁয়াজের সাথে ফ্রাই হয়ে যাওয়ার পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো অল্পই দিয়েছি, যেহেতু জিরে বাটা দিয়েছিলাম। এখানে মশলাটি ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আধা ঘন্টা মতো মাংসটি কষবো, যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে। তারপর এখানে অল্প গুঁড়ো মশলা অ্যাড করেছি, সেটি আর আমি আপনাদের সাথে শেয়ার করিনি, তাই বলে দিলাম। তো মশলাটি এখানে আধা ঘন্টা মতো কষার পর মশলা থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে, দেখে নিন। তারপর এটির মধ্যে ভেজে রাখা আলুটি দিয়ে আবারও আধা ঘন্টা মতো কষতে থাকবো। আলু ও মাংস সুন্দরভাবে ভুনতে থাকবো। আপনারা দেখিয়েছেন কতটা তেল দিয়ে আমি এখানে চিকেন আলুর পাতলা ঝোলটি বানালাম। আপনারাও এইভাবে কম তেল দিয়ে গরমের জন্য বানিয়ে ফেলবেন। ঠিক এইভাবে চিকেন আলুর ঝোল খুব সুন্দর একটি রেসিপি রেডি হবে, প্লাস খেতেও ভালো লাগবে, প্লাস কোনো কিছু ক্ষতিও হবে না। তারপর এখানে আমি 2 বাটি মতো পানি দিয়ে দিলাম, যাতে চিকেন ও আলুটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর এটির মধ্যে আমি 2টো গোটা রসুন দিয়ে দিলাম, কারণ এখানে আমি খুব একটি বেশি তেল ব্যবহার করিনি বা কোনো রকম গুঁড়ো মশলা ভালো ব্যবহার করিনি। আর যদি এইভাবে গোটা রসুন দিয়ে চিকেন আলুটি রান্না হয় তাহলে এর স্বাদ ভুলতে পারবেন না। এই দেখে নিন, গোটা রসুনটি দিয়ে এখানে চিকেন আলু একদম রেডি। পাতলা ঝোল, চিকেন আলুর গোটা রসুন দিয়ে পাতলা ঝোল একদম রেডি।